কত বছর ধরে আছো বাবা? 2 বছর। তোমাদের কি কেউ চালান করে পাঠাইছে নাকি তোমরা নিজের ইচ্ছাতে আসছো বাবা? কেউ পাঠাইছে। তোমরা কতজন আছো বাবা? এই মহিলার সাথে কতজন আছো বাবা? অনেকদিন। আনুমানিক একটু বলো তো, আনুমানিক একটু বলো তো সংখ্যাটা। 2 বছর। বলছি তোমরা জিন কতজন আছো, এই মহিলার সাথে কতজন আছো তোমরা আনুমানিক? 3-4 জন। 3-4 জন আছো। একটু আগে 3 জন যে আসছো, এর ভিতরে তুমি আবার আসছো, তাই তো? এখন হ্যাঁ। এই মহিলা যে রাত্রে শারীরিক সম্পর্ক করতে দেখে, পুরো শরীর ব্যথা থাকে, তার মিন্সের সমস্যা হয়ে গিয়েছে, আবার তার সাদা স্রাব হয়, এগুলো কেন হয় বাবা? আমরা চাই না তাই। তোমরা চাও না? তার স্বামীর সাথে তার যে ডিভোর্সের পর্যায়ে চলে গিয়েছে, কেন চলে গিয়েছে বাবা? কারণ এটা মেয়ের ফ্যামিলিও চায় না তাই। ওই মেয়ের পরিবারও চাচ্ছে না, ছেলের পরিবারও চাচ্ছে না। তোমরা কি চাচ্ছ সেটা আমাকে পরিষ্কার করে বলো বাবা। আমরাও চাচ্ছি ছাড়াছাড়ি হয়ে যায়। এই মহিলার সাথে শারীরিক সম্পর্ক করে কে, তুমি নাকি বাকি 2 জন? তা সবাই। সবাই শারীরিক সম্পর্ক করো? হ্যাঁ। হিন্দু নাকি মুসলমান তোমরা বাবা? মুসলমান। মুসলমান হয়ে একজন মুসলিম নারীকে তোমরা শারীরিক সম্পর্ক করো, এটা কিভাবে সম্ভব? মিথ্যা কথা, তোমরা, আমার মনে হয় তোমরা মুসলিম না বাবা, সত্যি কথা বলো। আমরা মুসলিম। মুসলিম। দেখো তোমাদের আশেপাশে আমাদের মুমিন জিন্না যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে ভয় পায়, অত্যন্ত প্রভাবশালী মুমিন জিন্না থেকে দেখতে পাচ্ছ? তোমাদের আশেপাশে দেখতে পাচ্ছ নাকি পাচ্ছ না? সত্যি কথা বলবা। দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এগুলো হচ্ছে আমাদের মুমিন জিন্নাত। আল্লাহর পক্ষ থেকে বিস্ময়কর কোরআনের মজেজার কারণে তারা আমাদেরকে সহযোগিতা করে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা কোনো জিনের কাছে সাহায্য চাই না, কোনো জিন আমাদেরকে সহযোগিতা করতে সক্ষম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করেন, যেহেতু আমরা জালেমদের বিরুদ্ধে কাজ করে থাকি। তোমরা হচ্ছে জুলুম করতেছো এই মহিলার উপরে। তোমরা যেহেতু মুসলিম জিন্নাত, আমি তোমাদেরকে মুক্ত করে দেব, চালান থেকে তোমাদেরকে মুক্ত করে দিব, তোমরা চলে যাবা। এই মহিলাকে বোন মনে করে মাঝে মাঝে আসবা, ঠিক কোনো ক্ষতি করবে না। তোমরা কি প্রতিশ্রুতি দিবা বাবা? না। তোমরা ক্ষতি করে যাবা? হ্যাঁ। মহিলার কি কি ক্ষতি করছো একটু বলো তো বাবা। মহিলার জ্বরের উঠে প্রবলেম। আর কোথায়? মহিলার স্বামীর সাথে সম্পর্ক নেই। আর কি সমস্যা করছো? পারিবারিক সমস্যা। আর কি সমস্যা করছো? মহিলার সবার সাথে মনোমালিন্য হয়। এগুলোর হওয়ার কারণ কি? তোমরা করছো এগুলো সবগুলো? না। তাহলে কে করছে? তার ছেলের পরিবারও করেছে। এই মেয়ের উপরে তোমাদেরকে চালান করে কে পাঠাইছে? তার নামটা কি? তার নামটা বলো। মানে হুজুর। বুঝি নাই। যে চালান করেছে সে হচ্ছে ময়মনসিংহের এক হুজুর। ময়মনসিংহের এক হুজুর? হ্যাঁ। ওই হুজুরের নাম কি? হুজুরের নাম মঞ্জুরুল হক। মঞ্জুরুল হক নামক একজন হুজুর ময়মনসিংহে তোমাদেরকে চালান করে পাঠাইছে। আমাদের বাচ্চা হুজুররা তোমাদের এই 3 জনকে এই মুহূর্তে এ, আটক করে ফেলবে, ঠিক আছে? আটক করে বাচ্চা হুজুর আমাদের সাথে কথা বলবে এখন। বাচ্চা হুজুর এই 3 জনকে আপাতত আটক করে ফেলেন, সম্পূর্ণভাবে 3 জনকে আটক করে আমাদের সাথে কথা বলেন। আয়সা সালাম দেন দ্রুত। বাচ্চা হুজুর আয়সা সালাম দেন দ্রুত। আয়সা সালাম দেন বাচ্চা হুজুর। বাচ্চা হুজুর আয়সা সালাম দেন দ্রুত। 3 জনকে আটক করে সালাম দেন দ্রুত হুজুর। তোমাদের 3 জনকে আটক করে দিলাম। জুসি, জি।
ওদের তিনজনের উপরে খাঁচা পড়ে গেছে, লোহার খাঁচা, আগুনের খাঁচা, দেখতে পাচ্ছেন? দেখতে তো পাচ্ছি না, একটু সাদা কালো কি জানি চোখে বুঝতেছে থাকে। কালো পোশাকওয়ালা এদেরকে দেখতে পাচ্ছেন না? জি দেখতে পাচ্ছি। ওদের উপরে খাঁচা পড়ে গেছে, ওদের চারপাশে আমাদের হুজুরদেরকে দেখতে পাচ্ছেন, মমি হুজুরদেরকে, সাদা পোশাকওয়ালা। হ্যাঁ দেখতে পাচ্ছি। ওই হুজুরা তাদেরকে আটক করতেছে। পাশাপাশি ঘুরতেছে, এটাই দেখতেছি। তাদের পাশাপাশি ঘুরতেছে। জি জি। এই একটু আগে যেসব তথ্য দিয়েছে আপনাকে, আপনার এই যে স্বামী, সংসার, সবার সাথে পারিবারিক কলহ, সব কিছুর জন্য ময়মনসিংহের কি জানি একটা হুজুরের নাম বললো, ওই হুজুরের কথা বলছে জিন চালান করছে আপনার উপরে। হুজুরটার কি চেনেন আপনি? নাম শুনছেন কখনো? হ্যাঁ, আমি গেছিলাম ওখানে। ওখানে কেন গিয়েছিলেন আপনি? ওখানে ওনার বাবা মা নিয়ে এসেছিল, যে প্রথম প্রথম যখন ঝামেলা, হ্যাঁ। তখন আর কি ওকে নিয়ে গেছে আর কি। যে আসলে আবার আমি ভয় পাইতেছিলাম, কেন ভয় পাই, কেন এত ঝামেলা, বা কার সমস্যা, আমার নাকি তার ছেলে, সবকিছু জানার জন্য। বুঝতে পারছি, তাহলে ওই ছেলের পরিবারেরাই এই জিনগুলো চালান করছে, সেটাই প্রমাণ হচ্ছে, তাই তো? জি জি, সেটাই। ঠিক আছে, আমাদের বাদশাহ হুজুর এখন আসবে আপনার সামনে, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির জি। রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাফা ইয়া আইন সাদ, কাফা ইয়া আইন সাদ, কাফা ইয়া আইন সাদ, কাফা ইয়া আইন সাদ, কাফা ইয়া আইন সাদ। অত্যন্ত প্রভাবশালী একজন হুজুর আসছে, দেখতে পাচ্ছেন? অত্যন্ত প্রভাবশালী। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বাচ্চা হুজুর, এই তিনজনকে একটা লোহার খাঁচার ভিতরে আটক করে ফেলেন তো বাচ্চা হুজুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, কাবীরা, আটক করছে। আল্লাহু আকবার কাবীরা। বাচ্চা হুজুর কি বলতেছে? কথা শোনা যাচ্ছে না। হুজুর কি তাদেরকে আটক করতেছে নাকি তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে? আমি শুধু সাদা কিছু একটা দেখতেছি, কিন্তু আর কিছু দেখতেছি না। বাকি জিনগুলো কোথায়? বাকি জিনদেরকে দেখতে পাচ্ছেন? বাকি কালো একটা দেখতেছি, কালো জি, একটা ভিতর। জি, বাকি সবগুলোকে আমাদের হুজুরা ধরে নিয়ে যাবে ইনশাল্লাহ। ধরে নিয়ে গিয়ে তাদের বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। রাতে আমি এই বিষয়ে আমাদের হুজুরদের সাথে বসে আলোচনা পরামর্শ করে একটা সিদ্ধান্ত ইনশাল্লাহ পৌঁছাবো, এবং চালানগুলো কেটে দিব, এবং জিনগুলোকে আটক এবং তাদের বিষয়ে কার্যকরী কী ব্যবস্থা নেওয়া যায় পরামর্শের ভিত্তিতে সেই ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ। কেমন? এই যে জিনে যে বলল আপনার শারীরিক বিভিন্ন সমস্যা, এগুলো কি আসলে হয়? হ্যাঁ সত্যি হয়। কি সমস্যা হয় শারীরিক, একটু বলেন তো আমাকে। আমি কি চোখ খুলতে পারি? হ্যাঁ, চোখ খোলেন। আচ্ছা। জি, শারীরিক কি সমস্যা একটু ক্লিয়ার করে বলেন। আচ্ছা, আমি অডিও কলে বলি। জি বলেন, আপনি সংক্ষিপ্ত করে বলেন এখন। আচ্ছা, আমার এই পিরিয়ড কমে গেছে। হ্যাঁ, আগে যেমন 6 দিন পিরিয়ড হতো, এখন পিরিয়ড কমে আপনার 2 দিন বা 3 দিন থাকে সর্বোচ্চ। আর পিরিয়ড অনেক কম হয়ে গেছে। আবার সাদা স্রাব বের হয়, জি বাবা, ঠিক আছে, এগুলো গন্ধ, বলতে হবে না, ব্যথা। এগুলো জিনগত সমস্যা, ব্ল্যাক ম্যাজিকের জন্য আপনার এগুলো হচ্ছে, এগুলো বলতে হবে না, বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে এবং এই জালেমদের থেকে আপনাকে রক্ষা করবে, এবং সম্পূর্ণভাবে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। এটাই হচ্ছে মূল কথা। আপনি এই চিকিৎসা তো এরকম জিন সচক্ষে দেখা বা তাদের সাথে সরাসরি কথা বলা, এরকম তো কোথাও চিকিৎসা পাননি নাকি? না, এরকম কখনো দেখি। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পূর্ণ এই জুলুম থেকে, জালিম থেকে হেফাজত করবে। আপনার পারিবারিক, স্বামীর সাথে, অর্থনৈতিক সবার সাথে, এবং শারীরিক যে রোগগুলো তৈরি হয়েছে, সম্পূর্ণভাবে এগুলো চালান জিনের কারণে হয়েছে। সবগুলো আপনি নিজের কানেই শুনেছেন, নিজের স্বচক্ষে সব দেখেছেন। কেমন? আল্লাহ রহমতের মাধ্যমে কার্যকরী জি ট্রিটমেন্ট গ্রহণ করলে, এবং আপনাকে কার্যকরী ট্রিটমেন্ট আপনি ইনশাল্লাহ দিব, সম্পূর্ণভাবে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। কেমন?
আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।